আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টপ সোলার আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল। এটা হচ্ছে এএসসি একটা 30 এম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার। এটা অবশ্যই 100% অরিজিনাল এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট। তো যারা মূলত এই অরিজিনাল প্রোডাক্টগুলো খুঁজতেছিলেন, অনেকদিন এটা স্টক না থাকার কারণে এই প্রোডাক্টগুলো আমি দিতে পারি নাই। এই প্রোডাক্টগুলো আবার স্টক করে ফেলেছি। যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এবং দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনেকে এটা সম্পর্কে জানেন না। এই বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিওটা যদি ধৈর্য ধরে দেখেন তাহলে আপনারা অনেক কোশ্চেনের আনসার এখান থেকে পেয়ে যাবেন। তো প্রথম যদি আসি, যে অনেকেই বলেন যে এটার সেটিংগুলো সম্পর্কে বুঝতে পারেন না। আপনার ব্যাটারি যা একটা জিনিস দেখাই, দেখেন এটা হচ্ছে যে আপনি কত ভোল্টে সেট করলে আপনার ব্যাটারিটাকে সে হাই কাট করবে। তো এখানে 13.8 আছে। এখানে যদি 13.8-এ আপনি সেট করে দেন, এটা 13.8-এর জায়গায় 2 পয়েন্ট একটু এদিক সেদিক হয়, 14তে যেয়ে সে কাট করে দিবে। হ্যাঁ, 14 ভোল্টে যখন যাবে সে কাট করে দিবে। আর যদি 13.8-এ কাট করতে চান তাহলে 13.6 আপনি এটা সেট করে দিবেন। দেখেন আমি দেখাচ্ছি। এই যে 13.8 আছে, এখানে চাপ দিয়ে ধরলে এই যে এটা লাফাচ্ছে। এখন এখানে সেট বাটন দিয়ে আপনি কম বেশি করতে পারবেন। তারপরে এইভাবে চাপ দিলে এটা সেফ হয়ে যাবে। তো আপনারা আপনাদের ব্যাটারি টাইপ অনুযায়ী এটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই 2 পয়েন্ট ধরে নেবেন, যে 2 পয়েন্ট বেশি কাজ করবে, 2 পয়েন্ট কম রাখবেন। তো এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই কন্ট্রোলারটা ব্যবহার করলে আপনারা কি ধরনের বেনিফিট পেতে পারেন। যেহেতু এটা অরিজিনাল একটা প্রোডাক্ট এবং খুবই ভালো কাজ করে এবং এটা এই পর্যন্ত সেল করাতে এটার কোনো বাজে রিপোর্ট বা বাজে কোনো রিভিউ আমি আপাতত এখনো পর্যন্ত পাইনি। প্রত্যেকটা কাস্টমারই এটা যারা ব্যবহার করতেছে খুব ভালো ফিডব্যাক দিয়েছে। তো এই প্রোডাক্টটা যখন আপনারা ব্যবহার করবেন, এটার ব্যাটারিটা যখন সে হাই কাট করে ফেলবে, হাই কাট করার আগে আস্তে আস্তে অবশ্যই তার এম্পিয়ারটাকে সে ড্রপ করবে, কমায় দিবে। কমাতে কমাতে একটা সময় সে হাই কাট করে ফেলবে। যখন সে হাই কাট হয়ে যাবে তখন কি করবে, এখানে যে লোডের লাইন আছে, সে সোলার প্যানেল থেকে যে লাইনটা আসতেছে সে এটা বাইপাস করে দিবে লোডে। আপনার ব্যাটারিটা সে রিজার্ভ রেখে সে কি করবে, লোডে সেই লাইনটা দিয়ে দিবে। যার কারণে আপনি দিনের বেলায় যে লোড ব্যবহার করবেন, দিনের বেলা ব্যাটারিটা ফুল হওয়ার পরে আপনারা সোলার থেকে যে লোডটা আসবে সেই ওয়াট বা ভোল্টেজটা আপনারা আপনার ডিসি লোড হিসেবে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, যার জন্য ব্যাটারিটা স্টক থেকে যাবে এবং ব্যাটারি সাইকেল নষ্ট করবে না। ব্যাটারির সাইকেল, প্রত্যেকটা ব্যাটারির একটা নির্দিষ্ট সাইকেল থাকে, চার্জ এবং ডিসচার্জ করার ফলে আস্তে আস্তে সেটা আয়ুকাল কমতে থাকে। কিন্তু যখন সে ফুল করে দিবে এই কন্ট্রোলারটা, তখন সে সোলার প্যানেলের লাইনটা বাইপাস করে দিবে, যার জন্য ব্যাটারির আয়ুকালটা কমবে না। তো দিনের বেলা আপনারা চাইলে লোডগুলা ব্যবহার করতে পারবেন ফ্রিতে। এইটা হচ্ছে একটা বেনিফিট। আরেকটা কোশ্চেন আপনারা প্রায়ই করে থাকেন, এটা অবশ্যই আজকে বলা উচিত। অনেকেই কি করে, আসলে টাকা সেভ করার জন্য অটোব্যানের যে পুরাতন পানির ব্যাটারিগুলো আছে সেগুলো কিনে থাকে। তো ওই ব্যাটারিগুলো হয় কি, অত্যন্ত হাই ভোল্টেজে বা হাই এম্পিয়ারে ব্যাটারিগুলোকে চার্জ করতে হয়, না হলে ওইটাতে চার্জ জমা হয় না। তো ধরেন আপনি এরকম একটা কন্ট্রোলার, যত ভালো মানের কন্ট্রোলারই ব্যবহার করেন, আপনি এটা ব্যবহার করলেন, পাশাপাশি হচ্ছে 100 বা 150 ওয়াটের একটা প্যানেল যখন আপনারা এটার সাথে কানেক্ট করে দেন, তখন এটা থেকে যে এম্পিয়ার আসে ওটা দিয়ে একটা অটো ব্যান্ডের ব্যাটারিকে চার্জ করা পসিবল হয় না। যার জন্য অনেকেই বলেন যে তার ব্যাটারিটা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে কিংবা চার্জ জমা হচ্ছে না। এটা হবে না ভাই, আপনি কন্ট্রোলার বাদ দেন, আপনি ডিরেক্ট করে দিয়ে দেখবেন, তারপরও ব্যাটারিতে চার্জ উঠবে না। যে অল্প পরিমাণে উঠবে এটা দিয়ে আপনার ব্যাটারি ফুল করা পসিবল না। তো আমি বলবো যে আপনারা অটো ব্যানের ব্যাটারিটা ব্যবহার না করতেই বলবো। যদি মনে করেন যে আপনার বাজেট কম তাহলে আপনি পাউডার ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন, নতুন নতুন একটা কিনে নেবেন, ওইটাও অনেক ভালো ওটা থেকে। তো যদি অটো ব্যানের ব্যাটারি ব্যবহার করতেই হয় সেই ক্ষেত্রে কি করবেন, 300 থেকে 350 ওয়াটের প্যানেল ব্যবহার করবেন। এটার সাথে 350 ওয়াট প্যানেল যদি আপনি এখানে ব্যবহার করেন তাহলে এম্পিয়ারটা একটু বাড়বে, তখন সে ব্যাটারিটাকে চার্জ করতে পারবে। তো অটো ব্যানের জন্য এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো এটা আপনাদের মানে অনেকেই হোয়াটসঅ্যাপে নক করে এটা বলেন বা ফোন করে থাকেন, সব কথার উত্তর আসলে এভাবে দেওয়া যায় না। আর আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা অনেকেই ফেস করতেছেন, এটা তুলে ধরা উচিত।
তো এটা যদি একটু দেখাই, এটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। পিছনের হিট সিনটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, কত ভালো মানের। আর একটা প্রোডাক্টের হিট সিন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কেন? কারণ এটা অবশ্যই ইলেকট্রনিক জিনিস, এটা হিট হবে। হিট হওয়ার কারণে এটার যদি হিট সিনটা ভালো মানের থাকে, তাহলে ভিতরে যে পার্টসগুলো আছে এটা সহজেই সে তাপটাকে শোষণ করে নিবে এবং ওটা ঠান্ডা হয়ে যাবে, যা অত্যন্ত লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন ভালো একটা হিট সিন থাকার কারণে। তো এগুলা যেহেতু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না চায়না প্রোডাক্ট, তবে এগুলা বাজে কোনো রিপোর্টও দেখি নাই এই পর্যন্ত, কোনো কমপ্লেনও আসে নাই যে নষ্ট হয়ে গেছে। এগুলো আপনারা প্রপার নিয়মে ইউজ করলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর এই প্রোডাক্টগুলা অনেক দিন না থাকার কারণে অনেকে আমাকে ফোন করে বলেছেন যে প্রোডাক্টগুলো আসলে যেন তাদেরকে ফোন করা হয়। আসলে এক একটা মানুষকে এইভাবে বের করে ফোন করা পসিবল না, তাই ভিডিও আকারে তুলে ধরলাম। আপনারা দেখলে অবশ্যই দ্রুত প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলবেন। এটা না, শুধু এটা ছাড়া গ্লাসের যেটা, তারপর হচ্ছে সাদা যে একটা কন্ট্রোলার ছিল বড় ডিসপ্লে, এটার মধ্যে সব কিছুই শো করে, ওই প্রোডাক্টগুলো আমার হাতে আছে। একটার পরে একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসব। তো অবশ্যই এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, আমি অবশ্যই অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করি, কপি প্রোডাক্টগুলো সেল করি না। যদিও আগে এটার প্রাইসটা একটু বেশি ছিল, তো এখন যে কমে গেছে বিষয়টা ওরকম না, তারপরও যতটুকু কনসিডার করে রাখা যায় আমি এটার নতুন প্রাইজিংটা দিচ্ছি। 1750 টাকা রাখতে পারবে প্রোডাক্টের মূল্য, সাথে অবশ্যই কুরিয়ার চার্জ যোগ হবে। আরেকটা জিনিস বলি ভাই, এখানে আমরা ব্যবসা করতে আসছি, 200 টাকা 300 টাকা অ্যাডভান্স করতে অনেকেই ভয় পায়, অনেকে পায় না, এক দুইজন পাওয়া যায়। ভাই আপনার কাছে প্রোডাক্ট সেল করলে আমার লাভ আছে, আপনার 200 টাকা মেরে খেয়ে আমার কোনো লাভ নেই। আর আমার কমেন্ট বক্সটা চেক করবেন, যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে অবশ্যই নিচে একটু কষ্ট করে কমেন্ট করবেন যে আমার কথা কাজে কতটুকু মিল পাওয়া যায়। তো তাছাড়াও যদি আপনাদের কোনো পরামর্শ দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ফ্রি থাকলে অবশ্যই আনসার দিব। আর কমেন্ট করবেন, কমেন্টের উত্তরও দিব। তো ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না। এই প্রোডাক্টগুলো যাদের দরকার তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যদি এরকম ইনফরমেশন বা ভালো মানের ভিডিও বা প্রোডাক্ট রিভিউ সম্পর্কে জানতে চান, আর আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু এটা একটা নতুন চ্যানেল। তো অবশ্যই পাশে থাকবেন যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা মিস করতে না হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।